আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে 7 আসমান সম্পর্কে আলোচনা করা হবে। পবিত্র কোরআনের ভাষায় আলোচনা এসেছে সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে জাতুল হুবুক তথা রাস্তা বা পথ বিশিষ্ট শব্দে। মহাকাশের ছোট বড় গ্রহ উপগ্রহগুলো প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, চাঁদেরও রয়েছে নির্ধারিত কক্ষপথ। সূরা ইয়াসিন আয়াত 38। মহাকাশ বেষ্টিত তারকাগুলো প্রধানত দুই ধরনের। রাতের ঝলমলে আকাশে আমরা যেগুলো মিটমিট করে জ্বলতে দেখি, কোরআনের ভাষায় এগুলো কাউকাব তথা স্টার শব্দে ব্যবহৃত হয়েছে। এছাড়া মহাকাশে এক ধরনের বৃহৎ আকৃতির তারকা রয়েছে, যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ উপগ্রহ ও তারকার সমষ্টি। কোরআনের ভাষায় এগুলো বুরুজ তথা গ্যালাক্সি শব্দে ব্যবহৃত হয়েছে। প্রথম প্রকারের বিবরণে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি দুনিয়ার আকাশ অসংখ্য তারকারাজির দ্বারা সুসজ্জিত করেছি। সূরা সাফফাত আয়াত 6। দ্বিতীয় প্রকার প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে, পবিত্র সেই মহান সত্তা যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন, যাতে সূর্য ও আলোকোজ্জ্বল চন্দ্রও স্থাপন করেছেন। সূরা ফুরকান আয়াত 61। বহুরূপী মহাকাশ। আকাশের রং কি? নীল আকাশ বলে মানুষের মুখে পরিচিত হলেও বাস্তবে আকাশে সুনির্দিষ্ট কোনো রং নেই। বায়ুমণ্ডলে ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে দেখাতে অবস্থা ভেদে আকাশ বিভিন্ন আকৃতি ধারণ করে। আবার রংধনুর মেলাও একই সঙ্গে 7 রঙেও সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সজ্জার বর্ণনা পবিত্র কোরআনে এভাবে এসেছে, কসম ওই আকাশের যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। সূরা তারিক আয়াত 11। মহাকাশ সপ্তস্তরে বিন্যস্ত। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা মহাকাশের 7টি স্তর আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কোরআনে 1500 বছর আগে একাধিক আয়াতে এ তথ্য সরবরাহ করা হয়েছে। সূরা মুমিনের 18 নম্বর আয়াতে সাব আ তরাইক শব্দে, সূরা মুলকের 3 নম্বর আয়াতে তিপাকা শব্দে এবং সূরা নাবার 12 নম্বর আয়াতে সিদাতা শব্দে মহাকাশের সপ্তস্তরে বর্ণনা উদ্বৃত্ত হয়েছে। ক্রমবিস্তৃত মহাকাশ। সাম্প্রতিক সর্ববৃহৎ মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এই তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধি ক্রমে বিস্তৃতি লাভ করছে। চাঞ্চল্যকর এই তথ্যে অনেকেই চোখ কপালে তুলেছিল, কিন্তু আজ থেকে 1500 বছর আগে মরুভূমির বালুতে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে এই তথ্য সরবরাহ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ বলেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সূরা জারিয়াত আয়াত 47। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত করে আনছি, এরপরও কি তারা বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। খুঁটিহীন আসমান। যেখানে শূন্যের উপর এক টুকরো টিস্যু পেপারের অস্তিত্ব কল্পনা করা যায় না, সেখানে এত বিশাল মহাকাশ মহাশূন্যের মাঝে কীভাবে ভাসমান থাকতে পারে? জবাব আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। তার নির্দেশনাবলী থেকে এটিও একটি আসমান জমিন যে শুধু তার আদেশের উপরই দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, এই পর্বটি কয়েকটি পর্বে বিভক্ত করা হবে। পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ।